বৃদ্ধ শ্বশুর হাফেজ মোহাম্মদ নূর ইসলাম ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ কে যেন বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে তাকে। তবে বৃদ্ধ নূর ইসলাম নড়াচড়া করলে এ সময় তাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। সে সময় তিনি হত্যা চেষ্টাকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরে তিনি দেখেন একটি নারী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হাফেজ মোহাম্মদ নূর ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে ছিলেন শুধু পুত্রবধূ সুমাইয়া ইসলামী। আর ঘর থেকে বেরিয়ে যাওয়া ওই নারীর যে পোশাক ছিল তা তার পুত্রবধূর সঙ্গে মিলে যায়। তাই তিনি সন্দেহ করছেন পুত্রবধূকেই। এ বিষয়ে পুত্রবধূ সুমাইয়া হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান তার রূপ ধারণ করে ঘটনাটি ঘটিয়েছে জিন। ঘটনার সময় তিনি ঘরে ছিলেন। শ্বশুরের কক্ষে দুটি শব্দও শুনতে পান। শব্দ শুনে তিনি দেখতে যাননি, তবে প্রতিবেশীদের ডেকে আনেন। আমি একা আসিনি, আমার সাথে আমি এক ভাবিকে নিয়ে আসছিলাম। তা ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারা বলছে যে তখন নাকি আমাকে খুব অস্থির লেগেছিল। আমার চোখ মুখ সব অন্যরকম ছিল, কিন্তু আমি যতটুকু আমার মনে হয় আমি মানসিক ভাবে ওরকম কিছু ফিল করি নাই। আমার ওরকম কোনো কিছু অনুভূতি হয় নাই। বাকিটা আল্লাহ পাক জানে, কিন্তু আমি যতটুকু বলতেছি আমি এরকম কোনো কাজে জড়িত ছিলাম না। প্রতিবেশীরা এসে দেখেন হাফেজ নূর ইসলাম কাঁপছে। তখন তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান বালিশ চাপা ও গলা টিপে ধরেছে। কে এমনটা করেছে জানতে চাইলে বলেন তার পুত্রবধূর মতো চেহারা। এ সময় ওই প্রতিবেশীরা সুমাইয়াকে তার শ্বশুরের সামনে আসতে বলে সে আসেনি। তারা সন্দেহ করে বলেন সুমাইয়া এমনটা করতে পারে। 18 জানুয়ারি বেলা 11টার দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বরিশালের মেহেদীগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে। এ নিয়ে পারিবারিক তীব্র কলহের সৃষ্টি হয়েছে। ফাটল ধরেছে অভিযুক্ত সুমাইয়ার দাম্পত্য জীবনে। সুমাইয়ার স্বামী বলেন তাদের বিয়ে হয়েছে 6 মাস আগে। ঘটনার কথা ফোনে তাকে জানান সুমাইয়া। স্ত্রীকে সন্দেহ করলে সে কসম খেয়ে বিষয়টি অস্বীকার করেছে।